স্পেশাল ডে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। এটা অনেকেরই বাড়িতে হয়, তোমাদের অনেকের বাড়িতেই হয়তো এই পুজোটা হয়। তো সেরকমই আমাদেরও বাড়ির এটা একটা পুরনো পুজো, অনেক বছরের পুরনো পুজো। তো অ্যাকচুয়ালি আমার যেখানে জন্ম আর কি, যে বাড়িতে, তো সেটা মানে বেশি দূরে নয়, শাসনে জাস্ট একটাই স্টেশন। তো সেই বাড়ির পুজো এটা। তো অ্যাকচুয়ালি পুজোটা আমাদের শুরু হয়েছিল অনেক বছর আগে, মানে আমার ঠাম্মিদের সময়, মানে আমি যতদূর শুনেছি আমার ঠাম্মির যখন বিয়ে হয় আর কি, তারও আগে থেকে পুজোটা শুরু হয়েছে। তো বুঝতেই পারছো কত বছর আগের পুজো। তো তারপর বহু বছর পুজোটা চলেছে এবং মাঝখানে কোনো একটা বছর আর কি, কোনো একটা দুর্ঘটনার কারণে পুজোটা হঠাৎই বন্ধ হয়ে যায়। তবে বন্ধ হয়ে গেছিলো বলতে আমাদের বাড়িতে পুজোটা বন্ধ হয়ে গেছিলো সেই কারণে। কিন্তু আমাদের আরও একটা বাড়ি আছে, ওখানেই আমাদের মানে ওই বাড়ি থেকে একটু জাস্ট দূরে, মানে ওই শাসনের মধ্যেই, তো সেই বাড়িতে পুজোটা কন্টিনিউ হতো প্রত্যেক বছর। তো আবার হঠাৎ করে এই জাস্ট 4 বছর হলো আমাদের বাড়িতে আবার পুজোটা নতুন করে চালু হয়েছে। তো এই 2021 থেকে, তো এটা এই 2024-এর এই বছরের পুজোটা নিয়ে এটা 4 নম্বর বাড়ির পুজো। তো বুঝতেই পারছো একটা বাড়ির পুজো মানে একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো একটা নিজের বাড়ির পুজো, অঞ্জলি দেওয়া, সেখানে যাওয়া, সবাই মিলে একসঙ্গে, মানে অনেক দিন পর আর কি, বছরের একটা দিন বেশ সবাই মিলে একসাথে একটু গল্প গুজব হয়, দেখা হয়, খাওয়া দাওয়া হয় একসাথে, বেশ আনন্দেই কাটে দিনটা। তো ঠিক সেরকমই আজকেও যাব। অলরেডি বাবা সকালবেলা চলে গেছে 7:30 8টার দিকে। তো আমি আর মা একটু পরেই রেডি হয়ে যাব। এখন বাজে প্রায় ওই 9:30টার মতো। তো মোটামুটি 10:30টা নাগাদ হয়তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো ফাইনালি পুজো বাড়িতে যাওয়ার জন্য আমি আর মা বেরিয়ে পড়েছি। এখান থেকে এবার আমরা অটোয় উঠে পড়বো। অ্যাকচুয়ালি এখান থেকে এইটুকু দেখতে এবার দুবার করে অটো পাল্টাতে হয়। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছে। আর সামনেই দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের যে মন্দিরটা, এটা আমাদের বাড়ির সামনে একদম খুব জাগ্রত বাবা পঞ্চানন ঠাকুরের মন্দির। তো আমরা যখনই এখানে আসি কোনো অকেশন পারপাসে, এই মন্দিরে একবার প্রণাম না করে আমরা যাই না। অ্যাকচুয়ালি আগে যখন আমরা এখানে থাকতাম, মা প্রত্যেক মঙ্গল শনিবার করে এখানে পুজো দিতে আসতো। তো এই হলো সেই 300 বছরের পুরনো বাড়ি, যেখানে আমার বাবা জন্মেছে এবং আমিও জন্মেছি। তো এই হলো আমাদের বাড়ির সেই অন্নপূর্ণা পুজো, যেটা এখন অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। অনেকক্ষণই হলো আমাদের আসতে, অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে এখন। তো এখন আমরা বসে একটুখানি সুন্দর করে পুজো দেখছি আর টুকটাক পুজোর কাজও করছি, আবার তার সাথে একটু গল্পও করছি সবার সঙ্গে, অনেক দিন পর দেখা হয়েছে। আর যেহেতু আমার বড় জেঠুন খুবই অসুস্থ, তাই এবারে পুজোটা একটু ছোট করেই হয়েছে অন্যবারের থেকে। তো আমাদের প্রত্যেকের অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে সন্ধি পুজো শুরু হওয়ার ঠিক একটু আগে আমরা এই প্রদীপগুলো সবাই মিলে জ্বালাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি মায়েদের মুখে শুনেছি যে এই প্রদীপ জ্বালানো নাকি খুবই ভালো, মানে নিজের মনস্কামনা জানিয়ে এই প্রদীপ জ্বালাতে হয়। তো আমরা সবাই ওই জন্য এক এক করে কিছু কিছু করে প্রদীপ জ্বালাচ্ছিলাম। এসো হে পরমতর সুন্দর, এসো হে। দেখছি আমাদের বাড়ির সামনের এই যে জায়গাটা, সবাই চেয়ার নিয়ে বসে আছে, এখানটাই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর দালান। তো আগেও যখন আমার ঠাম্মিদের সময় তো যখন পুজো হতো আর কি এখানে, তখনও কিন্তু ওইখানেই ঠাকুর রাখা হতো। আর এই যে বাকি সবাই এই চারপাশে আমার পিসিরা, আমার বাবা সমস্ত চেয়ার নিয়ে বসে আছে। আর এই সামনেটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন। তো এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 1:30টার মতো। আর এই যে আমাদের ফার্স্ট ব্যাচ খাওয়া দাওয়া এখানে স্টার্ট হয়ে গেছে। আর সত্যি বলতে আজকে এত মারাত্মক লেভেলের গরম পড়েছে যে মানে জাস্ট বলার কথা নয়, মানে প্রত্যেকে মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। আর তার মধ্যেই সামনে আগুন জ্বেলে হচ্ছে হোম। তো মানে বুঝতেই পারছো গরমটা কী লেভেলের হচ্ছে, মানে সামনে যে ফ্যানগুলো যেগুলো ঘুরছে, মানে হাওয়াটা যেন মনে হচ্ছে একটা আগুনের গোলা। তো এখন বাজে প্রায় রাত্রি 8:30টার মতন। আর এখন আমরা যাচ্ছি যে আমাদের আর একটা যে বাড়ির অন্নপূর্ণা পুজো হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেখানে। তো এই হলো আমাদের সেই আর এক বাড়ির অন্নপূর্ণা পুজো।
পুজো টুজো দেখা কমপ্লিট করে এখন বাজে প্রায় রাত্রি 9:30টার মতন। আমরা এখন যাচ্ছি খাওয়ার জায়গায়। তো ফাইনালি খেতে বসে পড়েছি আমরা, সবাই মোটামুটি একসাথে বসেছি। আর এই বাড়িতে আমাদের ওই বাড়ির থেকে লোকজন একটু বেশি নিমন্ত্রিত ছিল। তো এই যে মোটামুটি, আর রান্নাও বেশ ভালো হয়েছিল। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের টোটো কাকুকে বলা ছিল, তো টোটো কাকু এসে দাঁড়িয়েই ছিল। এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। তো সেই সঙ্গে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সেই সঙ্গে টাটা।